ওয়েলকাম গোপালগঞ্জ ট্রেন লাইন। অবশেষে চলে আসলাম রাজবাড়ি। তো আপনাদের রাজবাড়িটা ঘুরিয়ে দেখাবো। হ্যালো ভাই ব্রাদার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এই প্রথম একটা অন দা ক্যামেরায় এত বড় ভিডিও বানাইতে আছি, ব্লগ ভিডিও। আমার লাইফে ফার্স্ট এত বড় ভিডিও, তাই খুব নার্ভাস ফিল করতেছি। তো আজকে যাব গোপালগঞ্জ ট্যুর ইন গোপালগঞ্জ। পুরো গোপালগঞ্জ আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো। তো চলেন শুরু করি। তো প্রথমেই আমরা আমাদের আগুলজরা থেকে একটা সিএনজি নিয়ে উঠে পড়লাম পয়সারহাটের উদ্দেশ্যে, এবং আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনারা আগুলঝাড়া বা যে কোনো জায়গা থেকে গোপালগঞ্জ আসবেন এবং কোথায় কোথায় যাবেন, কি কি দেখতে পারবেন এবং কি কি সমস্যার সম্মুখীন হতে হবে, সব আপনাদের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। গড় নদী টু যশোর হাইওয়ে ধরে চলেছি। এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করেছে তারাই জানে এই রাস্তাটি কত সুন্দর, প্রকৃতির কত সুন্দর লীলা দিয়ে দেখুন। এক পাশ দিয়ে গেছে ধানের ক্ষেত, আর এক পাশ দিয়ে খাল। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি আমরা আমাদের গন্তব্য গোপালগঞ্জের দিকে। দেখতে দেখতে চলে আসলাম পয়সারহাট ব্রিজ। এইটা মূলত পয়সারহাটের পূর্ব পারের ব্রিজ। আমরা মূলত পশ্চিম পারের ব্রিজে যাব। পয়সারহাট থেকে আপনারা অ্যাভেলেবেল গোপালগঞ্জের বাস পেয়ে যাবেন। তো ফাইনালি স্বাগতম জেলা পরিষদ গোপালগঞ্জ। মূলত বাস থেকে পরিবেশটা দেখতে এত সুন্দর লাগে, বলার মতো না। এইটা মূলত কোটালীপাড়া পশ্চিম পাড়, যেটা গোপালগঞ্জের অবস্থিত। আমরা গোপালগঞ্জের বাস ধরেই এসেছিলাম, কিন্তু আমরা গোপালগঞ্জ সদরে যাইনি, আমরা নেমে পড়েছি ট্রেন লাইনে। ওয়েলকাম গোপালগঞ্জ ট্রেন লাইন। জাস্ট ভিউটা দেখেন। এখান থেকে আপনারা যত দূর সামনে তাকাবেন শুধু ট্রেন লাইন, আর এক পাশ দিয়ে ধান ক্ষেত বয়ে গেছে। দেখতে এত সুন্দর লাগছে জায়গাটা, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। আপনারা আসলেই দেখতে পারবেন এই জায়গাটার ভিউটা। সামনে রয়েছে খাল এবং তার পাশ দিয়ে ধরে গেছে সুন্দর রাস্তা। এখান দিয়ে মানুষ হাঁটাচলা করে এবং সদর এবং হাইওয়েতে যাতায়াত করে। এক কথায় বলতে গেলে অ্যামেজিং। আমি মনোমুগ্ধকর একটা পরিবেশ। এই জায়গা দেখুন, ওই সাইডে আর চলে গেছে হাইওয়ে। তারপর আপনি সামনে তাকালে দেখবেন কয়েকশো একর জমি জুড়ে মানুষ ধান চাষ করে। মূলত এইখান থেকে, এই গোপালগঞ্জ থেকে এই ধানের চাষ অনেক বেশি হয়। যদি কখনো আপনারা গোপালগঞ্জ আসেন, অবশ্যই এই ট্রেন লাইনে আসবেন। দেখুন, ট্রেন লাইন দেখার শেষ করে আমরা এখন যাচ্ছি উলপুর রাজবাড়ির উদ্দেশ্যে। এখান থেকে বোলতলি বাজার থেকে আমরা যাব উলপুর বাজার থেকে ওইখান থেকে গাড়ি ধরে আপনারা যেতে পারবেন উলপুর রাজবাড়িতে। কিছুটা হাঁটার পর উলপুর বাজারের ভ্যান পেয়ে গেলাম। উলপুর বাজার কাটিয়ে উলপুর ব্রিজ থেকে আমরা উঠে পড়লাম একটা ভ্যানে।
এই ভ্যান সোজা চলে যাবে উলপুর রাজবাড়ি গেটে। উলপুর রাজবাড়ির রাস্তা দিয়ে কত সুন্দর, রাস্তাটা দেখার মতো একটা পরিবেশ। দুই পাশে রয়েছে গাছ, আবহাওয়াটাও এত সুন্দর ছিল। তারপর ফাইনালি চলে আসলাম উলপুর রাজবাড়ি। এখান থেকে আমরা 20 টাকা টিকিট, প্রতি দুইজনে 40 টাকা রেখেছিল। দুইটা টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে। ওয়েলকাম উলপুর রাজবাড়ি। অবশেষে চলে আসলাম রাজবাড়ি। তো আপনাদের রাজবাড়িটা ঘুরিয়ে দেখাবো। এই সেই রাজবাড়ি, যেটা গোপালগঞ্জ সদর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত উলপুর গ্রামে। এটা রাজা প্রীতিচন্দ্র রায় চৌধুরী 19 শতকের দিকে তৈরি করেন, যেটা 300 কক্ষ বিশিষ্ট এবং 100 একর জমির পার তৈরি। জমিদার প্রীতিশ রায় কর্তৃক প্রতিষ্ঠিত এই জমিদার বাড়িটি ইট, চুন, সুরকি এবং রড ব্যবহার করে অত্যন্ত দৃষ্টিভঙ্গি কার্যকরে নির্মাণ করা হয়। এর মধ্যে রয়েছে মেজবাবুর বাড়ি, ছোট বাবুর বাড়ি এবং নাট্যঘর, শ্মশান। ঐতিহাসিক এই জমিদাররা 100 ঘর নামেও পরিচিত ছিলেন, যা তাদের বংশের ব্যাপকতা নির্দেশ করে। এবং বাড়ির আরেক পাশে রয়েছে জমিদার বাড়ি কেন্দ্রীয় মন্দির। এবং এই পাশ দিয়ে তুলে ধরা হয়েছে কিছু, দেখেন এই পাশ দিয়ে হয়েছে সুন্দরবন, আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে পাশে সুন্দরবনের কিছু দৃশ্য, হরিণ, মাছরাঙা। আর এই পাশে আমাদের প্রধান শিল্প পাট শিল্প। এই পাট শিল্প নিয়ে কিছু আকৃতি করা হয়েছে। এই যে আমাদের পাট শিল্প, প্রধান শিল্প যেটা, সেটা নিয়ে এই ধার দিয়ে সরিষা ক্ষেত, আমাদের বাংলাদেশকে যেটাকে রিপ্রেজেন্ট করে অন্য অন্য বাহির কান্ট্রি দেশে রিপ্রেজেন্ট করা হয়, এই সেই। তারপর এই পাশে রয়েছে আমাদের জাতীয় ফুল শাপলা। তারপর গ্রামীণ কিছু দৃশ্য, যেমন জাল দিয়ে মাছ ধরা। তারপর এই পাশে রয়েছে, এই গ্রামে অনেক গ্রামীণ দৃশ্য রয়েছে। এখানে নদী, নৌকা প্রতিযোগিতা, অনেক দৃশ্য রয়েছে। এই পাশে রয়েছে একটা শৈশব জীবনের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে, যেটা হয়তো আর কখনোই ফিরে আসবে না। এই কারণেই হয়তো তারা রেখেছে। শহরে বসে আর কি বুঝবেন না, এই গ্রামের যে পরিবেশ দেখুন। এইভাবে আমাদের গ্রামে এইভাবে মাছ ধরা হয়, জাল দিয়ে, অনেকে মিলে জাল দিয়ে মাছ ধরা হয়। তারপর এই পাশে আমাদের মায়েরা যে ধান থেকে চাল বার করা সব প্রসেসিং দেখুন। ধান থেকে চাল বার করা প্রসেসিং, গম বার করা। এখন তো মেশিনের কারণে হইতে আছে না। দেখুন ঢেকি দিয়ে কিভাবে, এই যে ঢেকি দিয়ে ধান থেকে চাল খোসাতো। তারপর গ্রামে এই দিনে শীতের যেটা মিঠা হয়, দেখুন এটা কিসের রস দেনে, খেজুরের রসের মিঠা। দেখুন, যেটা আমরা শহরে বসে আপনারা পান, যেটা এটা কিন্তু গ্রাম থেকে এইভাবে প্রসেস করা হয়, যেটা হয়তো নিজেরা এসে দেখতে পারবেন না। তবে এটা হয়েছে, দেখুন, ট্রাক্টরের যুগের আগের যুগে যখন গরু দিয়ে লাঙ্গল চাষ করা হতো। এই দেখুন কিছু অনেক অসাধারণ দৃশ্য। আরো রয়েছে শিশুদের জন্য বিনোদন দেওয়ার জন্য অনেক কিছু, এবং আরেক পাশে রয়েছে পুকুর। আমরা উলপুর এসেছি, আর তারা মায়ের দর্শনে যাব না তা কখনো হয়। চলে আসলাম তারা মায়ের মন্দির, উলপুর জমিদার বাড়ি কেন্দ্রীয় কালী মন্দির। ভাগ্যক্রমে মেলে এই মায়ের মন্দির দর্শন। এটাও রাজা প্রীতিচন্দ্র রায় তৈরি করে গেছেন। এই মন্দিরটি তৈরি করা হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের দেবদেবীর মূর্তি চারপাশে আকৃতি করে তৈরি করা হয়েছে। এবং এই মন্দিরটি দেখতে হাজার হাজার ভক্তরা আসেন দূর দূরান্ত থেকে প্রতিনিয়তই। উলপুর কালী মন্দির প্রাকৃতিক সৌন্দর্য এক লীলাভূমি, যা হিন্দুদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
মন্দিরটি পরিদর্শন শেষে আমরা চলে আসলাম গোপালগঞ্জ সদরে এবং ভিডিওর বাকি অংশ দেখাবো দ্বিতীয় পার্টে। তো আমার জীবনে প্রথম আমি অন দ্য ক্যামেরায় এত বড় ভিডিও বানালাম, তাই অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর লাইভে ফার্স্ট বোঝেনি তো কতটা নার্ভাস ফিল করতেছিলাম, তাই দয়া করে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটু উৎসাহী করবেন আরো ভিডিও তৈরি করার জন্য। তো আজকের মতো এখানেই শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই।